আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো সবাই জানেন হয়তো আমি রাজশাহীতে আছি, এখনো আছি, আগামী কালকে হয়তো সারাদিন থাকবো, এরপরে চলে যাব। তো অনেকে হাতবাজির কবুতর খোঁজেন। এই একটা হচ্ছে মাদি, পাখা নাই, হ্যাঁ পাখা নাই, যার কারণে পাখা বের হচ্ছে, এই যে দেখেন পাখা বের হচ্ছে। তো গতকালকে ভিডিও ছাড়ছিলাম, অনেকে বলছেন ভাই আসলে যেটা বলে দিব বাজি সেটা বাজি হবেই। এই যে দেখেন এগুলো হচ্ছে উড়াবাজির কবুতর, এগুলো কিন্তু হাতবাজি না, ঠিক আছে, এগুলো হচ্ছে উড়াবাজির বাচ্চা সংগ্রহ করা হয়েছে। এই যে এগুলো সব উড়াবাজি, এগুলো উড়াবাজি। আমি কিন্তু ঘনবাজি একটাও বলে দিই না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে একটা ঘনবাজির মাদি, দেখতে ছোট, বাকি মাশাআল্লাহ 9 পরের, পাখা একটু কাটা আছে, আর এখানে 4টা পাখা উঠছে। তো একটু ছাড়ি দেখেন, দেখছেন প্রতিটা কবুতর যেগুলো বলে দিব যে এটা হাতবাজি, হাতবাজি হবে। মানে আমার কাছে যারা কবুতর কেনেন এদের 9-6 হওয়ার কিচ্ছু নাই। হয় আপনি এসে দেখেন, কারণ অনেকে বলেন ভাই উড়াবাজি দেখান। এখন আমি একটা সাপোজ আপনারে বুঝাই, আগে এটা দেখাই। দেখলেন এটা হচ্ছে হাতবাজির একটা মাদি, দুইটা দিলাম, দুইটাই বাজি দিল, তারপরেও পাখা নাই। এরপর আর কি আপনাদেরকে বাজি দেখাবো, আসেন। এই একটা নট দেখতেছেন, এটাও হচ্ছে হাতবাজির একটা নট, ঠিক আছে। এটার হচ্ছে পাখা আছে, বাকি বান্দা। অনেকে বলেন ভাই দেখাই দেন, এই দেখেন পাখা হচ্ছে বাঁধা, এই দেখ সুতা দিয়ে বাঁধা। কারণ আমার এই জায়গাটায় যে আপনারা দেখতেছেন আমার পিছে, এগুলো কিন্তু নতুন সেট আপ দেওয়া, ঠিক আছে, এগুলো আমি নতুন করে শুরু করছি। আপনারা অনেকে জানেন যে ইঁদুরে আমার সব একদম তছনছ করে দিয়েছে, অনেক কবুতর নষ্ট হয়ে গেছে। এ দেখেন এটা নতুন জায়গা, অনেক ঝামেলা করতেছে, তবে এটাও হাতবাজির একটা নট। নতুন জায়গা তো খুবই ছটফটা করতেছে, আর হাইটটা ছোট, অনেক কবুতর হাইটেই দেয়, ছোট হলো। তো যেটা উদ্দেশ্য করে ভিডিও করা, যে অনেকে চান যে ভাই হাতবাজির কবুতর দেন। এখন এটা আমার যতটুকু ধারণা মাদি হবে, মানে সাইজ কিন্তু যেই রকম সাইজ, এটা মাদি ছাড়া নর হবে না। এরপরেও যদি নর হয় বলতে পারবো না, বাকি এটা মাদি হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এই যে দেখেন এখানে যে কবুতরটা, এই কবুতরটা কিন্তু উড়াবাজি, ঠিক আছে, এটা কিন্তু কামলা। আমি কিন্তু এখনো এই কবুতরের বাজি মানে আমি ছাড়িই নাই, লোটন। আচ্ছা, এখানে দেখেন এগুলো কিন্তু ঘনবাজি না। অনেকে বলবেন ভাই ঘনবাজি, তাহলে আমাকে একটু দেখান। আমার এটা ঘনবাজি না, এটা আমার উড়াবাজি। দেখেন কোয়ালিটিটা মাশাআল্লাহ, একদম 0 পরের বাচ্চা। আমি এগুলো উড়াবো না, এগুলো এই জায়গায় রেখে যাব, আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে ওরা রানিং হবে। এই যে দেখেন একজোড়া মিলের বাচ্চা। আচ্ছা, এখানে কিছু আছে। আর গতকালকে অনেকে আমাকে বলছেন ভাই এইটার বাজি দেখান। আমি তো এটা বললামই ভাই, দেখেন এটার কি বাজি দেখাবো। আমি বারবার বলতেছি ভাই বাজি কিন্তু ভিডিওতে দেখাইছি যতটুকু, এক হাতে আমি ফোন ধরে যদি আরেক হাতে বাজি দেখাই ভালো কিন্তু আসবে না। এই দেখেন কবুতর এখান থেকে আমি একটু দেখাই, এই দেখেন। আর কি দেখাবো, এখান থেকে ছাড়ি, আর কি দেখাবো আপনারাই বলেন। আসেন এই একটা দেখেন, এটা কিন্তু সবে মাত্র 3 পরের বাচ্চা। সবে মাত্র বাজি ফুটতেছে, ঠিক আছে, এখনো ভালো মতন ফুটেনি, হয়তো মাঝে মাঝে মারতেছে। তো আলহামদুলিল্লাহ যত কবুতর আছে আপনাদেরকে দেখাইলাম। নেক্সট কিছু কালেকশন করব। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যেহেতু রমজান, আমরা হয়তো সারাদিন অনেক ক্লান্ত থাকি, বিভিন্ন জায়গা থেকে কবুতর কালেকশন করা লাগে বাসা বাড়ি থেকে। তবে এতটুকু গ্যারান্টি দিয়ে থাকবো যে কবুতর নিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা পাবেন। এই দেখেন, আগে নিচে দেখাই, আমার একটা গড়রা জোড়া ছিল,
তো এটার পাখা একেবারে নাই, এমনভাবে কাটছে বা এমনভাবে কাটা হয়েছে যে কবুতরটা নিচে নামলে আর উঠতে পারে না। এর বাচ্চা এমন অবস্থা হয়ে গেছে যে 2টা ডিম আমি দেখাইছিলাম, এই দেখেন বাচ্চাটা দেখান একটু, এই দেখেন, দেখছেন ওদের ডিম আমি ফেলে দিয়েছি, ওরা কিন্তু টামলার, ঠিক আছে। এদের আমি আপডেট দিব হচ্ছে রমজানে যখন আসবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই কবুতরের কোয়ালিটি কেমন, এবং কি আরও আমার কাছে আছে, এগুলো আমি 2 জোড়া সংগ্রহ করছি। এবং এই ছেড়ে দিই, এটা হচ্ছে আমার নর, এটা হচ্ছে মাদি। আমি যতটুকু পারছি ইনশাল্লাহ দেখি এখান থেকে ফ্রেশ বের করতে পারি কিনা। যদি ফ্রেশ বের হয়, কারণ এরা উপর থেকে নিচে নামলে আর উঠতে পারে না, এখন এদেরকে তুলে দেওয়ার জন্য একজন কাজের লোক দরকার। আর আমি তো থাকি ঢাকায়, আমার মতন তো আর কেউ দেখবে না, দেখলেও খুব কম। তো চেষ্টা ইনশাল্লাহ চালাই গেছি, ওদের ডিম ফেলে এদের ডিমটা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে 2টা বাচ্চা উঠছে, যদি বেঁচে থাকে ইনশাল্লাহ রোজায় এসে আপনাদেরকে 25 থেকে 27 রোজার মধ্যে দেখাবো। আর আরো এক জোড়া কামলা সংগ্রহ করছি আমি, এই হচ্ছে সিলভার বা অ্যাশ কালার যেটা বলে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই দেখেন খুব সুন্দর একটা কালার। পায়ের ফেদার অনেকে দেখতে চান, জাকারিয়া ভাই পায়ের ফেদার গুলা দেখান। ফার্স্টে এখানে একটু ফোকাস দেন, এই জায়গাতে এত বড় বড় ফেদার, এগুলো কিন্তু কাটা আছে, আর রিসেন্টলি কিছু ফেদার উঠতেছে। তো ইনশাল্লাহ এটা বাচ্চা, এই একটা, এই 2টা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে আপনাদেরকে দেখাবো। তবে চেষ্টার কমতি নাই, অনেক জায়গা থেকে আমরা সংগ্রহ করতেছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আপনারা বলেন যে ভাই ভালো জিনিসগুলো আমাদেরকে দেখান, পায় ফেদার আলা, রাজশের, গিরিবাস, ঝুটি মোজা, এবং কি ঝুটি মোজাও আপনাদের জন্য সংগ্রহ করছি। এই দেখেন এক জোড়া টপ কোয়ালিটির লাল সুন্দরী। বর্তমানে লাল সুন্দরীগুলো আকাশ ছোঁয়া দাম। এই রানিং পেয়ারের দাম মনে করেন আপনারা শুনলে হঠাৎ করে বলবেন যে জাকারিয়া ভাই মনে হয় রোজা থেকে মাথার তারমার ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। অনলাইনে যদি আমরা কিনতে যাই 10,000 টাকা চাই এই জোড়ার দাম, বাচ্চাগুলা চাই হচ্ছে 4,000, 5,000। 3-এর নিচে এই সব বাচ্চা এবং কি এই বাচ্চা কেউ সেল করে না, তারপরেও খুবই কম। তো ইনশাল্লাহ চেষ্টায় আছি আপনাদেরকে ভালো কিছু জিনিস একটু কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য। অনেকে মনে করেন যে আমরা কবুতর কিনি বাসা বাড়ি থেকে একদম রিজনেবল প্রাইসে, হ্যাঁ, যেমন আজানের সময় হয়ে গেছে, আজানও দিচ্ছে চারিদিকে। এই একটা কবুতর খুব সুন্দর দোবাস দেখেন, মাশাআল্লাহ, মানে গররা বা ফ্লোর দোবাস বলে, পায়ের ফেদার গুলো একদম সাদা। চেষ্টার কমতি নাই, একটু ভালো কিছু কালেকশন করার সুযোগ হয়েছিল, করতে পারছি। আর এই কবুতরগুলো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাসা বাড়ি থেকে কালেকশন করছি, ইনশাল্লাহ নেক্সট আপনাদেরকে দিব। তবে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বলে রাখবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটা সুযোগ থাকবে। আর অবশ্যই কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে লিখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। রমজানুল মোবারক, যারা আজকে রোজা রেখেছেন তাদেরকে শুভেচ্ছা অগ্রিম, এবং কি আগামী 30টার মধ্যে আর 29টা রোজা আছে, সবাই এই 29টা রোজা করবেন। আসসালামু আলাইকুম।